বদলের বাংলায় আর এক বদল। কি বদল, কেন বলা হচ্ছে? দেখুন, বিনা বাধায় বিরোধীরা বারুইপুরে গিয়েছেন, পরিবারের সঙ্গে দেখা করেছেন। প্রথমে গিয়েছিলেন সিপিআইএম এর পক্ষ থেকে সুজন চক্রবর্তীরা, এবার দোলা সেন, প্রতিমা মণ্ডল, বিমান বন্দ্যোপাধ্যায় তারাও গেলেন, বিনা বাধাতেই গেলেন। বারুইপুরে যেতে কোনো রাজনৈতিক দলকে বাধা নয়। এর আগে যাওয়ার আগে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ঘোষণাই করেছিলেন কাউকে বাধা দেওয়া হবে না, বরং ভিড়ভাট্টা করবেন না। जो पॉलिटिकल पार्टी वहाँ का है उसका भी कुछ सुझाव है तो मैं सुन लूंगा। लोकल एमपी एमएलए का कुछ बात है भी वो बोलिए, सबको जाने का इजाजत देगा है। भीड़ भाड़ मत कीजिए, जाइए बात कीजिए, सब खुला है, कोई ब्लॉकेट नहीं है। सरकार का सामने पूरा क्रिस्टल क्लियर है। বদলের আগে কি হতো এই বাংলায়, বদলের পর আর এক বদল কেন বলা হচ্ছে? রওনকের কাছে যাব। রওনক বারবার বিরোধী দলনেতা তৎকালীন শুভেন্দু অধিকারী বারবার অভিযোগ করতেন যে তাকে কোথাও যেতেই দেওয়া হয় না, বারবার হাইকোর্টে যেতে হয়। মুখ্যমন্ত্রী হওয়ার পরেও তিনি অভিযোগ করেছেন। কি হতো? দেখো, একেবারেই তৎকালীন তৃণমূল সরকার থাকাকালীন শুভেন্দু অধিকারীকে কোনো জায়গায় যেতে দেওয়া হতো না, সেই চিত্র আমরা দেখতে পেতাম। বিভিন্ন জায়গায় পুলিশি বাধার সম্মুখীন হতে হতো, বিভিন্ন জায়গায় একাধিক জায়গায় তাকে আটকে দেওয়া হতো। এবং এবারে দেখা গেল যখন এই তৃণমূল কংগ্রেসের যারা প্রতিনিধি দল এই বারুইপুরে নির্যাতিতা পরিবারের সঙ্গে দেখা করতে আসেন, কার্যত কোনো বাধা দেওয়া হয় না। একেবারে কালীঘাটে মমতা বন্দ্যোপাধ্যায় বাড়ি থেকে তারা বেরোন এবং সোজা বারুইপুরে যেখানে এই ঘটনা ঘটেছে সেখানে তারা দেখা করতে আসেন। কোনো জায়গায় কিন্তু কোনো রকম পুলিশের বাধা দেওয়া হয় না এবং এখানে এসে তারা স্থানীয়দের সঙ্গে কথা বলেন। অন্যদিকে যে নির্যাতিতার পরিবারের যারা সদস্য তাদের সঙ্গেও কার্যত তারা কথা বলেন এবং সেখান থেকে বেরিয়ে যায়। পূর্বোত্তর সরকারে দেখা গেছিল যখন বিরোধী দলনেতারা এখানে আসতেন বা কোনো জায়গায় এইরকম ধরনের ঘটনা ঘটতো, তারপরে যখনই তাদের দেখা করতে আসতেন বা পরিবারের সঙ্গে দেখা করতে আসতেন, একাধিক জায়গায় তাদেরকে বাধা দেওয়া হতো এবং বাধার সম্মুখীন হতে হতো। এবারে চিত্রটা কার্যত ভিন্ন। সোজা কালীঘাটের মমতা বন্দ্যোপাধ্যায় বাড়ি থেকে এই বারুইপুরে কোনো জায়গায় কিন্তু তাদেরকে বাধা দেওয়া হয়নি। বেশ।